মাফিন অগ্নিকে বলে আমি বড় হয়ে তোর মতো শেফ হব। এই নিয়ে তারা কথা বলতে থাকে। ওদিকে চিকি কথাকে বলে আমি বড় হয়ে তোমার মতন বোটানি খাবো। কথা বলে এর জন্য কিন্তু খুব ভালো করে পড়াশোনা করতে হবে। চিকি বলে তোমার মতো? কথা বলে আমার মতো কেন, তুমি তোমার মতো করে পড়াশোনা করবে। আচ্ছা এবারে ঘুমিয়ে পড়ো। এরপর জুনি কথাকে বলে তোর ধৈর্য আছে, সবকিছু ম্যানেজ করতে পারিস। কথা বলে তা হয়তো পারি, কিন্তু তোর মতন ত্যাগ কজন করতে পারে। জুনি বলে ঠিক আছে তুই গিয়ে ঘুমিয়ে পড়। তারপর কথা ঘরে এসে সোফায় শুতে গেলে অগ্নি বলে আমার সাথে যা হয়েছে কিন্তু মেয়েটার কি দোষ। কথা বলে মেয়েটা তো আমার মনের অংশ, তাই ও ঠিক একদিন বুঝবে ওর কথা মা এ কাজ কেন করেছিল। অগ্নি বলে আর আমাকে ভুল বুঝবে। পরের দিন সকালবেলায় কথা ঘুমিয়ে থাকলে অগ্নি বলে তুই জেগে থাকলে তো আর আমার সামনাসামনি কথা বলবি না, আমি এ কাজ কেন করেছি তুই একদিন ঠিক বুঝবি, তখন ঠিক আমাকে আগের মতো আদর করবি, ভালোবাসবি। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর কথার ঘুম ভেঙে গেলে আপন মনে বলে মনে হচ্ছিল পাচক মশাই আমার খুব কাছে ছিল, নাকি আমি স্বপ্ন দেখেছিলাম। অন্যদিকে চিত্রা ফোনে বিজ্ঞাপনে দেখে চিকি আর মাফিনের দেখভাল করার জন্য একজনকে চাই। সেটা দেখে চিত্রা লালিকে বলে তুই ওই বাড়িতে বাচ্চাগুলোর দেখভাল করার জন্য যাবি, তারপর সুযোগ বুঝে ওদেরকে করে নিবি। লালি বলে তার আগে বাচ্চাগুলোর বিশ্বাস অর্জন করতে হবে, আর সমস্ত খবরাখবর আমি তোমায় দেব। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তার মধ্যে লালি চিত্রার কাছে টাকা চাইলে চিত্রা টাকা দিয়ে বলে কাজ হয়ে গেলে আরো টাকা পাবি। ওরা যেন জানতে না পারে ওদের চেনা সত্তরের লোকই তুই হলি আমার তুরুপের তাস। লালি বলে চেনা সত্তরের অচেনা মুখ। এদিকে গুহবাড়িতে সবাই যখন ব্যস্ত সেই মুহূর্তে লালি এসে বলে বাচ্চাদের দেখভাল করার জন্য লোক লাগিবে নাকি গো। কথা বলে আপনি কে, হুট করে বাড়ির মধ্যে ঢুকেই বা আসছেন কেন।